মুনির, কথা বোঝা যাচ্ছে? জি। আচ্ছা, এখানে মাথায় রাখবা আমাদের বড় হাতের অক্ষরগুলা। বড় হাতের অক্ষরগুলা হচ্ছে প্রকট জিন, মানে মানে বড় হাতের অক্ষর যত বেশি থাকবে, বড় হাতের অক্ষর যত বেশি থাকবে, কালো হওয়ার প্রবণতা তত বেশি হবে। বড় হাতের অক্ষর শ্বেতাঙ্গ বর্ণ দেখছো, এগুলো সবগুলো বড় হাতের কিন্তু জিনটা। আর শ্বেতাঙ্গ মানে হচ্ছে সবগুলো ছোট হাতের, মানে প্রচ্ছন্ন অবস্থায় দেখাচ্ছে আর কি। তাহলে বড় হাতের অক্ষর মানে নিগ্রহ হওয়া, বা একদম যত ছোট হাতের অক্ষর বেশি থাকবে তত সাদার দিকে যাবে। তাহলে আমরা এরকম পারতে পারে বুঝে যাবো। দেখো এখানে বড় হাতের অক্ষর সবচেয়ে বেশি, তার মানে একেবারে নিগ্রহ। এখানে বড় হাতের অক্ষর কয়টা? তিনটা, তার মানে অধিকতর কালো। এখানে বড় হাতের অক্ষর কয়টা? তিনটা, তার মানে অধিকতর কালো। ঠিক আছে। আর এটা হচ্ছে সমান সমান, বড় হাতের দুটা, ছোট হাতের দুটো, তার মানে মিলে একটু মাঝামাঝি। এরপরে হচ্ছে এখানে বড় হাতের কয়টা? তাও তিনটা, তার মানে অধিকতর কালো। এখানে বড় হাতের দুটা, আবার মিলে একটু। এখানে বড় হাতের দুটা, তাহলে ছোট হাতের দুটা, মিলে একটু। এখানে বড় হাতের একটা, তার মানে এটা কি হবে এখন? দেখছো, এই কালারটা অনেকটা ফর্সার পর্যায়ে চলে যাচ্ছে না? এই কালারটা চিন্তা করো, বইয়ের এই কালারটা জাস্ট, বইয়ের এই কালারটা অনেকটা ফর্সার পর্যায়ে যাচ্ছে না? তোমাকে তার বইয়ে এভাবে আঁকতে হবে না খাতায়, তুমি জাস্ট একটু লিখে দিবার নিচে। এটা হচ্ছে মিলেটু দিচ্ছে অধিকতর সাদা বা ফর্সা। মিলেটু দিচ্ছে অধিকতর সাদা বা ফর্সা। আমাদের দেশে আমরা যাদেরকে খুব বেশি ফর্সা হিসেবে দেখি, তাদেরকে আসলে এটাই দেখতে পাই। তাদের পুরোপুরি তো একেবারে সাদা হবে না, এইভাবে আমাদের দেশে দেখা যায় না। এই অনেকটা কাছাকাছি চলে যায় এটা। আচ্ছা, এরপরে আসা হচ্ছে এখানে দুইটা কালো, তিনটা তিনটা, তাহলে হচ্ছে এটা অধিকতর কালো, তিনটা বড় বর্ণ আছে। এটা হচ্ছে মিলেটো, এটাও মিলেটো। এটা হচ্ছে আমাদের আবার কি সাদা, কারণ কি এখানে আমাদের একটা জাস্ট কালো বড় বর্ণ আছে, বড় হাতে তো বড় হাতের অক্ষর আছে। এটা মিলেটো, এটাও একদম তিনটা ছোট হাতের অক্ষর, তার মানে আমাদের কি সাদা। এটাও তিনটা ছোট হাতের অক্ষর, সাদা। এবার এতে চারোটাই শুধু হাতের, পুরোপুরি সাদা, কোনো বড় হাতের অক্ষরে নেই। বুঝছো কিনা? জি। তাহলে দেখো আমরা কিন্তু অনেক চার্ট পড়ছি, এক এক চার্ট এক এক রকমের ভাবে আমরা সিদ্ধান্ত বের করছি। সবগুলো চার্ট তোমাকে মাথায় রাখতে হবে। এর জন্য অনেক বেশি করতে হবে, চার্টগুলো অনেক বেশি করতে হবে, অনেক বেশি করতে হবে। এবার আসো, এখানে একটু এগুলো পড়ে নিবা, কোনটার জন্য নিগ্রো, মিলেটো কোনটা। So, তাহলে দেখো আমরা কি কি পাচ্ছিলাম। একটা পাচ্ছে একেবারে সাদা, আরেকটা পাচ্ছে একেবারেই নিগ্রো, একেবারে চারটা পাচ্ছি আমরা কি গাঢ় বর্ণ, আর চারটা পাচ্ছি হালকা, মানে একদম ফর্সার কাছাকাছি। এগুলো হচ্ছে আমাদের কিসের কাছাকাছি? একদম কালোর কাছাকাছি। আর মাঝখানে ছয়টা হচ্ছে মিলেটো। এভাবে 1:4:6:4:1। এভাবে 1:4:6:4:1 পাচ্ছে আমাদের পলিজিনের কারণে। পলিজিনের যে ইয়ার ওই যে সংকরায়ন, কারণে আমরা এইভাবে চেকার বোর্ডের মাধ্যমে সিদ্ধান্তগুলো পাই। তাহলে তোমার বাড়ি কাজ থাকবে গুরুত্বপূর্ণ বিষয় পার্থক্য সময়গুলো পড়ে নিবা। মেন্ডেলের শুধু প্রথম দ্বিতীয় সূত্রের পার্থক্য, তারপর এলিলিক নন এলিক যে পার্থক্য, এগুলো পড়লে তোমার অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে, যা যা পড়ছো। এরপর আমরা নেক্সট লিঙ্গ নির্ধারণ নীতিতে যাবো। চ্যাপ্টারটা অনেক বড়, অনেক বেশি কনসেপচুয়াল। আমরা 3 ভাগের 1 ভাগ শেষ করেছি, এখন আমাদের 2 ভাগ বা ততোধিক ভাগ বাকি আছে। আমাদের এই সেক্স লিঙ্ক ডিসঅর্ডার এগুলো বুঝতে হবে। তারপর থ্যালাসেমিয়া রোগটা এখনো পুরোপুরি বাকি, এখানে আরো অনেক চার্ট রাখতে হবে। এগুলো সহজ অবশ্য, চেকার বোর্ডের মাধ্যমে এগুলো যথেষ্ট হয়েছে। হিমোফিলিয়া রোগটা আছে, হিমোফিলিয়া থেকে অনেক বেশি আসছে। আর ডিএমডি, ডুচেনেল মাসকুলার ডিস্ট্রফি, দেন এভিও ব্লাড গ্রুপ, এগুলো নিয়ে একটা ক্লাস লাগবে। এভিও ব্লাড গ্রুপ নিয়ে একটা ক্লাস লাগবে। তারপর হচ্ছে আরএইচ ফ্যাক্টর নিয়ে একটা লাগতে পারে। গর্ভধারণকারী জটিলতা, যেটা প্রেগন্যান্সি ইন কমপ্লেক্সিটি, এটা নিয়ে একটা রাখতে পারে। দেন হচ্ছে আমাদের পরবর্তী অধ্যায় হচ্ছে এই অধ্যায়ের একটা সাবডিভিশন হচ্ছে বিবর্তন, যেটা আমরা জাস্ট জাস্ট পড়ার খাতিরে পড়বো। ঠিক আছে। তাহলে এতটুকু তুমি যতটুকু পড়িয়েছো ভালোভাবে পড়ো। অধ্যায়টা অনেক বড়, আমরা আস্তে আস্তে আগাবো। ভালোভাবে পড়ো, আগামীকাল তো ক্লাস হবে। যতটুকু পড়িয়েছো একটু ভালোভাবে শেষ করে রেখো, ঠিক আছে? নাহলে কিন্তু পরবর্তী জি। ক্লাস। ওকে, তাহলে ভালো থাকো। আল্লাহ হাফেজ। ভালোভাবে পড়াশোনা করো। কোনো সমস্যা হলে আমাকে জানাইও। যে কোনো সময় আছি, ঠিক আছে? যে কোনো জায়গায় যদি আটকে গেছো তাহলে জানাও, সাথে সাথে হোয়াটসঅ্যাপে নক দিবে, আমি থাকবো। ওকে। আচ্ছা, এই ইয়াটা পিডিএফটা একটু দিয়ে দিলে বলো। মানে এই বইয়ের পিডিএফ? ওকে, এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। Yes, দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম।